নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। ফুলকপির রোস্ট তো আমরা অনেক খেয়েছি। চলুন আজকে বানাই দই ফুলকপি। ফুলকপিগুলোকে হলুদ আর নুন জলে একটুখানি ভালো করে সিদ্ধ করে নিলাম, খুব হালকা করে। তারপর কড়ায় তেল দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিলাম। এর ফাঁকেই বেটে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে পেঁয়াজ, রসুন, আদা সব কিছুই একটুখানি ভালো করে কুড়ে নিয়েছি। এরপর কড়াই দিয়ে দিলাম এলাচ, দালচিনি আর পেঁয়াজ, তেজপাতা, রসুন, আদা বাটা, টমেটো সব কিছু দিয়ে ভালো করে এটাকে বেশ কষিয়ে নেব। আর টক দই নিয়েছি, আর টক দইয়েতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুন সব রকম দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। এই কষানোর সময় হালকা একটু হলুদ দিয়ে দেবো, খুব অল্প পরিমাণে, কারণ দইয়ের পদেতে হলুদ থাকে না, একটু সাদা সাদা হয়, কিন্তু কালার হবার জন্য দিয়ে দিয়েছি একটুখানি হলুদ। যাই হোক, বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পর দিয়ে দেব ওই ফ্যাটানো দইয়ের মশলাটা। দিয়ে দেবার পর একটু অল্প জল দিয়ে এবার কপিগুলোকে তুলে দেবার পর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ সিদ্ধ করতে হবে, কারণ কপিটা আগের থেকেই সিদ্ধ করা ছিল, তাই বেশিক্ষণ আর করা যাবে না। এরপর জলটা একটু মরে এলে তাতে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পোস্ত বাটার পেস্টটা দিয়ে আর গরম গরম নামিয়ে নিতে হবে। নামিয়ে নেবার পর এতে দিয়ে দিতে হবে একটুখানি গাওয়া ঘি। অপূর্ব টেস্ট হয়, ভাত বা রুটির সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। তো চলুন চটপট আপনারাও বানিয়ে ফেলুন এই দই ফুলকপি রেসিপিটা। আর আমাদের আজকে দই ফুলকপির রেসিপি তো ছিলই, তার সঙ্গে কি ছিল জানেন? দই কাতলা। দই কাতলা আর একটা খুব সুন্দর জিনিস, যেটা খুবই সামান্য, যেটা হচ্ছে মূলো। তো চলুন চটপট সব তৈরি করে ফেলুন। আর আজকের মতন চলুন, গুড নাইট সবাইকে, টাটা।